পাটিগণিতের তৃতীয় অধ্যায় ভগ্নাংশের শেষ পর্বে আপনাদের স্বাগতম। এর আগে গত দুটি পার্টে আমরা সংজ্ঞা, প্রকারভেদ, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর বড় ছোট নির্ণয়, অপশন টেস্ট এই কয়েকটি টপিক শিখেছি। আজকে আমরা যে সকল অঙ্কে এক্স ধরে করতে হয় সেই সব অঙ্কের সমাধান করব এবং এর মাধ্যমে আমরা ভগ্নাংশ অধ্যায়টি শেষ করব। তারপর আমি ভগ্নাংশ অধ্যায়ের এমন 20টি প্রশ্ন রেখেছি যার মাধ্যমে পুরো অধ্যায় কভার করা যায়। তো সেগুলো সমাধানের মাধ্যমে ভগ্নাংশ অধ্যায় একেবারেই যেন আয়ত্তে চলে আসে সেই ব্যবস্থা আমি করেছি। তো তাহলে এই অংশে কিভাবে সমাধান করব? এই অংশে অজানা কোনো রাশির মান এক্স ধরে নিয়ে করব। অবশিষ্ট যা থাকে তা সমান চিহ্নের ডান পাশে রেখে বাম পাশের এক্স থেকে বাকিগুলো বাদ দিতে হবে এবং এভাবে এই অঙ্কগুলো করতে হবে। আমরা দেখি এই রকম অঙ্ক কি রকম পরীক্ষা আসছিল। যে একটি বাঁশের 2/5 বা 5-এর 2 অংশ লাল, 4-এর 1 অংশ কালো ও 3-এর 1 অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? এখানে মূল চিত্রটা ছিল এরকম যে একটি বাঁশ যদি এরকম হয় তাকে 4টি অংশে ভাগ করা হয়েছে। যে একটা লাল কাগজ, একটা হচ্ছে সবুজ কাগজ, কালো কাগজ, একটি সবুজ এবং অবশিষ্ট একটি অংশ সেটি কি রং করা সেটি বলা নেই এবং সেটি হচ্ছে 6 মিটার। তাহলে এই অংশটা হচ্ছে 6 মিটার। তাহলে এটা লাল, এটা হচ্ছে কালো, এটা সবুজ ধরে যদি আমরা নেই তাহলে সম্পূর্ণ বাঁশটি কতটুকু সেটা আমাদের বের করতে হবে। এখন সম্পূর্ণ বাঁশটিকে যদি আমরা অজানা রাশি হিসেবে এক্স ধরি তাহলে আমরা পুরা বাঁশটির দৈর্ঘ্য এক্স মিটার ধরতে পারি, বা যদি ফুট থাকে তাহলে ফুট, উত্তরে যা থাকবে সেভাবেই আমাদের ধরতে হবে। তো যেহেতু এখানে 6 মিটার দেওয়া আছে কাজেই আমরা সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য এক্স মিটার ধরবো। তারপর লাল অংশ আছে কতটুক, ওই বাঁশের এত অংশ, অর্থাৎ বাঁশটা কতটুক আমাদের এক্স অংশ, এক্স এর 2/5। তারপর কালো আছে আমাদের কি ওই এক্স এর 1/4 এবং সবুজ আছে কতটি এক্স এরই 1/3 অংশ এবং অবশিষ্ট আছে আমাদের 6 মিটার। তো সবগুলো যদি আমরা অংশ যোগ করি তাহলে কি লাল যোগ কালো যোগ সবুজ যোগ অবশিষ্ট অংশ যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? পুরা বাঁশের দৈর্ঘ্যটা পাবো বা সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য পাবো। এখন সেটি আমরা প্রশ্ন অনুসারে লিখবো অথবা শর্ত মতে যা আছে সেটা লিখবো যে লাল যোগ কালো যোগ সবুজ যোগ অবশিষ্ট অংশ, যেটা যোগ করলে কি হবে? সম্পূর্ণ অংশ বাঁশ হবে। তো বাঁশটা যেহেতু আমরা এক্স ধরে নিয়েছি এবং সেটি একটি অজ্ঞাত রাশি এই কারণে এক্স কে আমরা বামে রাখবো। তো তাহলে এক্স সমান কি পাই? এগুলো যোগফল। এখন সমীকরণ সমাধানের নিয়ম অনুযায়ী অজ্ঞাত রাশির মান সবসময় বামে নিয়ে আসতে হয়। এই কারণে এক্স কে বামে রেখে পরের প্লাস অংশগুলোকে এক্স গুলোকে বামে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়। এরপর যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে 5, 4 এবং 3-এর লসাগু হয় 60। তারপর 60 এককে 60, 60x মাইনাস 5 12 60, 12 দুগুণ 24x, তারপর 4 দিয়ে 15, 60 কে ভাগ করলে 15, 15 এককে 15x, তারপর মাইনাস 3 দিয়ে 20 কে ভাগ করলে 20, 3 20-এ তারপর 20 এককে 20x সমান চিহ্নের বসে 6। এরপর হচ্ছে কি 60x মাইনাস এই সবগুলো যোগ করলে 59 হয়। 0 5 আর 4 9, 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে 59x। 60x থেকে 59x বাদ দিলে রয়ে যায় শুধু x, আর সমান চিহ্নের নিচে বা বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে গিয়ে হয় গুণ। তাহলে 6 আর 60 গুণ করলে 6 6 36, 360। আমরা x এর মান পাইলাম এখানে 360 মিটার। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা এভাবেই এই ধরনের প্রশ্নগুলো করার চেষ্টা করব। তবে আপনারা যদি এই কাজটা একবারে করতে পারেন যে x হচ্ছে সম্পূর্ণ বাস, তার মধ্যে থেকে লাল অংশ আমরা বাদ দিব হচ্ছে 2x - 5, তারপর কালো অংশ হচ্ছে x/4, তারপর বাদ দিব আমরা সবুজ অংশ x/3 সমান আমরা অবশিষ্ট লিখবো। তাহলে আমরা এক লাইন কম করে দ্রুত উত্তরটা নিয়ে আসতে পারবো। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনারা পারবেন, পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে এগুলো আয়ত্তে চলে আসবে আপনাদের। এরপর দেখি আমরা দ্বিতীয় অঙ্কটি কি আছে। তো এর পরের অঙ্কটি হচ্ছে একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির মধ্যে ও 12 ফুট পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? আমরা এখানেও জানি না যে খুঁটিটি কত বড়, এই কারণে আমরা ধরি খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্য, খুঁটিটির দৈর্ঘ্য এক্স। তাহলে এক্স এর অর্ধেক মাটির নিচে, তাহলে এক্স এর অর্ধেক মানে হচ্ছে x/2, আর হচ্ছে 1/3 পানির মধ্যে, 1/3 মানে হচ্ছে এক্স এরই 1/3, এক্স এর 1/3 মানে x/3, এবং আরো অবশিষ্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে পানি, এবং অবশিষ্ট আছে কতটুকু? 12 ফুট।
তাহলে এটা ফুটে উত্তর আসবে। তাহলে আমরা যদি এক্স থেকে এক্স সমান কি পাই আমরা, মাটি যোগ পানি যোগ অবশিষ্ট অংশ, তাহলে এক্স সমান এটা। তো এই ডান পাশের অংশগুলোকে বামে নিয়ে আসতে হবে, যেটা আমি পূর্বের অঙ্কটাতে দেখিয়েছি। একবারে আমরা এভাবে লিখতে পারি এক্স মাইনাস এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি সমান 12। এরপর একটা লাইন আমরা শর্ট করে ফেললাম একবারই, তাহলে এখানে লসাগু 6, তাহলে 6x এককে 6x মাইনাস 3, 3 এককে 3x মাইনাস 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 এককে 2x সমান 12। এরপর উপরে 6x থেকে 3 আর 2 5x বাদ দিলে শুধু x, তাহলে শুধু x সমান 6 আর 12 যদি আমরা গুণ করি তাহলে হয় 72। এভাবে এই ধরনের প্রশ্নগুলো সলিউশন করা যায়। এরপর আছে কি যে ক, খ ও গ এর মধ্যে কিছু টাকা ভাগ করা হলো। ক পেল 4 ভাগের 1 ভাগ, খ পেল অবশিষ্ট টাকার 6 ভাগের 1 অংশ এবং গ পেল 120 টাকা। এখান থেকে মোট টাকার পরিমাণ কত? তাহলে এই প্রশ্ন সমাধানের জন্য ধরি মোট টাকার পরিমাণ হচ্ছে এক্স, তাহলে মোট হচ্ছে এক্স। তাহলে ক পেল এক্স এর 1/4, যেটাকে আমরা লিখতে পারি এক্স বাই 4। এরপর খ পেল, এখানে একটু খেয়াল করুন, অবশিষ্ট টাকার 1/6 অংশ। তো 4 ভাগের এক্স অংশ যদি আমরা ক পাই, তাহলে 3x/4 আমাদের অবশিষ্ট থাকে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ একটা অংশকে যদি আমরা আরেকটা অংশে দিই তাহলে অবশিষ্ট থাকে কত, 4 ভাগের 3। এই জায়গা থেকে আমরা পাইলাম 4-এর 3 অংশ খ পেল, এবং অবশিষ্ট গ পেল কত, অবশিষ্ট টাকা গ পেল 120 টাকা। এরপর আমরা যদি সমাধান করি যে এক্স ইকুয়াল কি পাওয়া যাবে, যে ক x/4 প্লাস 3x/4, এখানে অবশিষ্ট টাকার এই অবশিষ্ট কত থাকে। এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের ধরতে হবে মোট টাকা, হচ্ছে x টাকা। তাহলে এখান থেকে ক পেল, ক পাবে কত টাকা, এই x এর 1/4, অর্থাৎ x/4 অংশ। তারপর খ পেল, এখানে খ পেল অবশিষ্টের, অর্থাৎ 4 ভাগের এক্স অংশ গেছে একদিকে, তাহলে আর এক সাইডে কি থাকে আমাদের 4 ভাগের 3x অংশ, অর্থাৎ 4-এর 1 অংশ এক জায়গায়, 4-এর 3 অংশ এক জায়গায়। এবং এই যে অবশিষ্ট টাকা, এই 3x/4 এর আবার এর মানে গুণ 1/6 পেয়েছে খ। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে 2। তো এটা ফাইনাল ক্যালকুলেশন হচ্ছে এক্স ভাগ 4 দুগুণ 8 অংশ, এবং গ পেল 120 টাকা। তো আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি যে এক্স ইকুয়াল ক এর টাকা যোগ খ এর টাকা যোগ গ এর টাকা, তাহলে এক্স এর মোট টাকা পাওয়া যাবে। তাহলে এক্স এর মান কি পাওয়া যাবে, এক্স মাইনাস x/4 মাইনাস x/8 সমান 120। তারপর 4 আর 8-এর লসাগু হচ্ছে 8, তাহলে 8x মাইনাস 2x মাইনাস শুধু x, তাহলে 120। এরপর হচ্ছে 8 থেকে 2 এর আগে 3 বাদ দিলে 5x/8 সমান 120। তাহলে x সমান কত পাওয়া যাবে, 120 গুণন 8 ভাগ 5, তাহলে 5 24 হয় 120, আর 8 24 কত হয়, 4 8 32, 2 8 2 16 17 18 19, 192। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 192 টাকা। বন্ধুরা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু বলা হচ্ছে খ পেল অবশিষ্ট টাকার 1/6 অংশ। এই কারণে আমাদের এই অতিরিক্ত একটা অংশ করতে হলো, যে আমাদের অবশিষ্ট কত থাকে, x/4 এর অবশিষ্ট হচ্ছে 3x/4 এবং এর এত অংশ যেটা x/8। তাহলে এইভাবে আমরা এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারি, যে ধরে অঙ্ক করাগুলো কিভাবে সমাধান করতে হয়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। প্রশ্ন সমাধান পেতে আপনারা পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।